ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারণ হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা সালাত পড়ে, তারা সালাতের মধ্যে কোনো মনোযোগ নাই, উদাসীনতা, সালাত পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোক দেখানো সালাত পড়ে। এদের সালাত পড়া আর এরা শয়তানের অনুসরণ করা, এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون إلى آخر الآية। عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وأفضل الذكر ما تبين لهم أنهم أصحاب الجحيم। عن عبادة الصامت ابن هشام أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে শারীরিক সুস্থতা, যাবতীয় ব্যস্ততা, সমস্ত ব্যস্ততার থেকে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকুর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সেই রাসূলের শানে আমরা দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মাউন থেকে 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী থেকে
গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি আবার আসছে মেশকাতুল মাসাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজকের আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই সলাতের আলোচনা শেষ করে, মানে এক কথায় সালাতের যে গুরুত্ব, ফজিলত, বরকত, নিয়ম, পদ্ধতি, এগুলো আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কারণ হলো সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক ৮২ জায়গায় পবিত্র কোরআনুল কারিমে আলোকপাত করেছেন এবং হাদিসে, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে সলাত অথবা কিতাবুস সলাত অধ্যায়ের অনেক হাদিস নিয়ে এসেছে এবং এই অধ্যায়ে তিনি কায়েম করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবুস সলাত। তাই জন্য বলতে চাই যে আমাদের অজানা অনেক কিছু আছে। যদি আমরা এই বিষয়গুলো, সালাত বিষয়গুলো যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে সালাত বিষয়ক যে আলোচনাগুলো, এগুলো অনেক লোক আমরা জানি না। আমাদের সমাজে এমনও কিছু আলেম ওলামা শুধু নয়, সাধারণ মুসল্লিরা পর্যন্ত বলতে থাকে, যখন আমরা বলি, ধরেন আমি যদি এখানে প্রশ্ন করি, সঠিক জবাব আসবে কি না এটা সন্দেহের বিষয়। সেটি হলো, বলেন তো আমরা যে সলাতুল ভিতর, এই যে সালাতটা আদায় করি, এই সালাতের রাকাত সংখ্যা কত কেউ বলতে পারবেন আপনারা? বলেন, বেতের সালাতের রাকাত সংখ্যা কত? কত রাকাত? বেতের নামাজ কত রাকাত? কত রাকাত? 3 রাকাত। এর বেশি কম কি আপনাদের জানা নাই? কি অবস্থা দেখেন। বেতের নামাজ, শোনেন, একটু মনোযোগ দেন। বেতের নামাজ 1 রাকাত থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ, 11 রাকাত পর্যন্ত। কিন্তু আমি, আপনারা, অনেক আলেমরা ওই 3 রাকাত জানে, কিন্তু 1 রাকাতও যে বেতের আছে এটা জানে না। এখন 1 রাকাত বেতের সালাত যে আপনি আদায় করবেন, কেমনে আদায় করবেন, এটারও তো একটা পদ্ধতি আছে না? পদ্ধতি আছে। তা এই যে 1 থেকে 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত এই যে বেতের সালাত, আমরা শুধু জানি 3 রাকাত। এই জন্য বলতে চাই আমাদের অনেক অজানা, অনেক কিছু জানি না। এগুলো ইমামদের বলা দরকার, আলেম ওলামাদেরকে বলা দরকার। যে বিষয়গুলো আমাদের কমন বিষয়, যেগুলো আমাদের সব সময় লাগে, এগুলো জানি না। তা এজন্য বলতে চাই, আমি আপনাদের সামনে এই বেতের সম্পর্কে, আমার হাতে একটা বই আছে, আপনারা একটু দেখেন তো আমার হাতের দিকে, দেখছেন আপনারা? এই বইটার নাম হলো বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। এই বইটার যিনি রাইটার, যিনি লেখক, তিনি হচ্ছেন ইবনু হাজার আসকালানি, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারি যিনি লিখেছেন। এই বইটা ছেপেছে দারুস সালাম প্রকাশনী। আর এই কিতাবটা পাকিস্তানের, কোথাকার? পাকিস্তানের। এই কিতাবের 293 নাম্বার হাদিস। এই যে আমার কাছে
এই যে লাইন আমি দিয়ে কলম দিয়ে দাগ দিয়েছি, এটা উর্দু কিতাব। হাদিসটা কিন্তু আরবি, এর অনুবাদ উর্দু। এটা পাকিস্তান থেকে ছাপানো। আর আমার কাছে আবারও আছে বাড়িতে, এখানে নাই, বাড়িতে আছে মিশর থেকে ছাপানো দারুল হাদিস, আবার বৈরুত থেকে ছাপানো দারুল কুতুবুল ইলমিয়া মাকতাবা প্রকাশনী। তো অনেক কয়েকটা কিতাবে এই বুলুগুল মারাম আমার কাছে আছে, এবং বাংলাদেশ থেকে ছাপানো পিস টিভি পাবলিকেশনস, এই ইয়াটা এখন বন্ধ, তা এটা বাংলা অনুবাদ করা আছে। তা এই হাদিসে এই যে 293 নম্বর হাদিস, বলেন তো কত নম্বর হাদিস? 293 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে আপনারা যে 3 রাকাত পড়েন, এটা ঠিক 3 রাকাত এর হাদিস আছে, কিন্তু শুধু 3 রাকাতেই পড়েন এতেই শেষ নয়, যে উম্মতে মুহাম্মাদির জন্য যে অনেক সুবিধা আছে, আল্লাহর নবী অনেক সুবিধা দিয়েছেন আমলের মাধ্যমে, এগুলো কিন্তু আমাদের অজানা। এই যে 1 রাকাত বেতের আছে, এটা আপনারা অনেকেই জানেন না যে 1 রাকাত বেতের আছে। কি জানেন আপনারা? জানেন না। কেমনে পড়তে হয় সহজ উপায় জানেন না। এই যে 3 রাকাত বেতের পড়েন, এর নিয়ম পদ্ধতি কীরকমভাবে পড়েন বলেন তো? মানে 1 বৈঠকে 3 রাকাত না, কি 1 বৈঠকে 3 রাকাত পড়েন। আবার আরেকটা পদ্ধতি আছে যে 2 রাকাতে সালাম ফেরার পরে আবার 1 রাকাত, এটা একটা পদ্ধতি বেতের সালাতের। আবার উত্তম যেটা, সেটা কিন্তু আসলে এই হাদিস থেকে যেটা দেখা যায় যে 2 রাকাত পড়ার পরে বৈঠক, সালাম, তারপরে 1 রাকাত, এটা একটা উত্তম পদ্ধতি। আর একটা উত্তম যেটা পদ্ধতি সেটা হলো 1 বৈঠকে 3 রাকাত। কত রাকাত? 1 বৈঠকে 3 রাকাত। তো এই যে আমার হাতে যে বইটা আছে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই কিতাবের 293 নম্বর হাদিস, এই হাদিসটার মধ্যে 5 রাকাত পর্যন্ত আছে। কত রাকাত? আমি শুরুতে বলছি কত রাকাত পর্যন্ত? 11। কত বলছি? 11। কিন্তু এই হাদিসটাতে আসছে 5 রাকাত পর্যন্ত, আর বাকি যে রাকাতগুলো এলা বুখারীতে আছে, মুসলিমে আছে, মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আছে, বাকিগুলো আছে। কিন্তু এই হাদিসটা আমি বলতে চাই আপনাদের সামনে, দেখেন আল্লাহ নবী কি বলেন। ওয়ান আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাল উইতরু হাক্কু আলা কুল্লি মুসলিমিন মান আহাব্বা আন ইউতরাকা বিখামসিন ফালইয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতরাকা বিসালাসিন ফালইয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতরা বিওয়াহাতিন ফালইয়াফআল। এই হাদিস আল্লাহ নবী বলেন উইতরু বিহাক্কুন আলা কুল্লি মুসলিমিন, এর অর্থ দেখেন আল্লাহ নবী বলেন, যদি কোনো মুসলমান সে আশা পোষণ করে, সে যদি ইচ্ছা পোষণ করে, সে মান আহাব্বা, সে যদি পছন্দ করে আইয়ুতির বেতের সালাত পড়ার জন্য বিখমসিন, সে 5 রাকাত পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। 5 রাকাত পড়তে পারে, সে যদি ইচ্ছা করে, সে যদি ভালোবাসে, তাকে যদি ভালো লাগে, সে 5 রাকাত পড়তে পারে। ফাল ইয়াফআল, 5 রাকাত পড়তে পারে। ওমান আহাব্বা, আবার যদি সে পছন্দ করে আইয়ুতির বেতের সালাত পড়তে বিসালাসিন, 3 রাকাত সে পড়তে পারে। তাহলে পাওয়া গেল 1 নম্বর কত? 5 রাকাত। এখন পাওয়া গেল কত? 3 রাকাত। আসেন আরেকটা, ওয়ামান আহাব্বা আইয়ুতির, যদি আবার সে পছন্দ করে বেতের সালাত আদায় করতে বিওয়াহিদাতিন, 1 রাকাত পড়বে। বলেন সুবহানাল্লাহ।
কথাটা আমার জবানের কথা না নবীর কথা? আমি শুধু অনুবাদক, আমি অনুবাদ করতেছি হাদিসটা, আল্লাহর নবী যা বলছে। তাহলে 1 রাকাত বেতের আছে, 3 রাকাত আছে, 5 রাকাত আছে, এই হাদিসটাতে পাওয়া গেল 5 রাকাত পর্যন্ত। আর বাকি সহিহ মুসলিমে আসছে, বুখারীতে আসছে 7, 9, 11। আরেকটা হাদিস ওটা 3টা, তো এখানে পাওয়া গেল 3টা। এখন দেখেন উর্দুতে যে অনুবাদটা করছে, কি অনুবাদ করছে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন কথাটা, যেহেতু পাকিস্তানের কিতাব উর্দুতে আসছে, যে কা আরশাদ কারমে হ্যায় ওয়েতের হায় মুসলমান পর হক হায়। এর অর্থ হলো ওই কথাটা যেটা বাংলাদি বললাম, যদি কোনো মুসলমানের ইচ্ছা হয়, মোহাব্বত হয়, তার যদি ইচ্ছা জাগে, এরাদা জাগে, বিহাক্কিন উসকা এরাদা কারনা জরুরত হয়, তার জন্য জরুরি হচ্ছে কি, জিস পাঞ্চে ওয়েতির হায় সে পড়ানে কে লিয়ে। এর অর্থ হলো সে 5 রাকাত ওয়েতের সালাত সে পড়তে পারবে, এটা যেহেতু সে ইচ্ছা করছে, ফি জরুরি হয়, এটা তার জন্য জরুরি, সে পড়তে পারে, কোনো সমস্যা নাই। তারপরে বলছে ऐसा करे और जिस तमनी, ऐसा करे যদি সে এরাদা করে, ইচ্ছা করে, ऐसा करे और जिस 3 ওয়েতের পছন্দ हो गया, যদি সে 3 রাকাত বেতের পছন্দ করে, পছন্দ हो गया, সে যদি তার 3 রাকাত সালাত পড়া পছন্দ মনে করে যে 3 রাকাতেই পড়ি আজকে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন উস তরহ কারে, সে এটাই পড়বে, সে এটাই পড়বে। তারপরে আল্লাহর নবী আবার বললেন পাকিস্তানি ভাষায়, যেহেতু কিতাবটা পাকিস্তানি, और जिस एक वेतर पढ़ाने पसंद हो तू ऐसा करे, যদি সে পছন্দ করে, और जिस एक রাকাত में 1 রাকাত পড়া যদি সে পছন্দ করে, তাহলে হু তো ও ऐसा करे, সে ওটাই করতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে বেতের সালাত এই হাদিসটার মধ্যে পাইলাম কত রাকাত বলেন? 1 রাকাত, তারপরে 3 রাকাত, তারপরে 5 রাকাত। তাহলে বেতের নামাজ এই হাদিসের মধ্যে পাইলাম 5 রাকাত পর্যন্ত। এখন যে আপনি যে বেতের সালাতটা পড়বেন 1 রাকাত, এর নিয়মটা কি? দেখা যায় আপনি অনেক ব্যস্তর মধ্যে আছেন, আপনি শর্ট করে 1 রাকাত বেতের পড়ে আপনি চলে যাইতে পারেন এশার সালাতে। 1 রাকাত কেমনে পড়বেন? 1 রাকাতের নিয়ম হলো এই, আমার দিকে আপনারা লক্ষ্য করেন। আপনি নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা বাঁধবেন, বাঁধার পরে সানা, তারপরে তাউস তাসমিয়া পড়ার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ার পরে আপনি রুকুতে গেলেন। 1 রাকাত কিন্তু, যেহেতু আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ 3 বার পড়লেন, পড়ার পরে আবার সামি আল্লাহু লিমান হামিদা বললেন, বলার পরে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আপনি ওখানে কুনুত পড়তে পারেন। কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা, এই কুনুতটা আপনি পড়তে পারেন। এই কুনুতটা পড়ে আপনি ডাইরেক্ট সেজদাতে চলে যাবেন। সেজদায় গেলেন, 2 সেজদা দিয়ে বৈঠক করে সালাম ফিরালেন, শেষ 1 রাকাত। এই যে 3 রাকাত যে আমরা পড়ি, 1 বৈঠকে 3 রাকাত, যেভাবে পড়ি ওইভাবে। আবার 5 রাকাত যে আমরা পড়ব, 3 রাকাত যেভাবে পড়ি, ওই 5 রাকাত শেষে বৈঠক আপনি দিবেন, দেওয়ার পরে আপনি সালাত সমাপ্ত করবেন। নিয়ম 1, 7 রাকাত যদি পড়েন 1 বৈঠকে 7 রাকাত, 9 রাকাত যদি পড়েন ওই 3 রাকাতের মতো নিয়ম, এই 9 রাকাত অথবা 11 রাকাত আপনি ওইভাবে এই সালাতটা আদায় করে নেবেন। এটা সহজ পদ্ধতি। তাহলে 1 রাকাতের যে পদ্ধতি কি আপনাদের মনে থাকবে তো? 1 রাকাত সূরা ফাতিহা ইখলাস পড়ার পরে আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাওয়ার পরে আবার উঠলেন, উঠার পরে আপনি কুনুতে নাজেলা অথবা কুনুতটা ওখানে হাত তুলে পড়বেন, পড়ার পরে আপনি ডাইরেক্ট সেজদাতে চলে যাবেন।
সেজদা কমপ্লিট করার পরে বৈঠক করে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে সালাম, শেষ 1 রাকাত। এটা হলো সহজ পদ্ধতি, এই 1 রাকাত পড়া যায়। আর যারা 1 রাকাতের হাদিস জানে না তারা বলবে না কখনো তো জানি না 1 রাকাত বেতের সালাদ আছে বা 5 রাকাত আছে, আমরা তো জানি 3 রাকাতেই। কিন্তু আপনি জানেন না, হাদিস পড়তে হবে, না পড়লে জানা যাবে না। তাহলে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাইলাম সেটা হলো আসসালাত, সালাত। নামাজিরা জাহান নামে যাবে, এ কথাটা আল্লাহ বলছে। কে বলছে? কি কথা বলেন, কে বলছে? আল্লাহ বলছে। কারা যাবে জাহান নামে? নামাজিরা। এই যে নামাজিরা জাহান নামে যাবে, এর দলিলটা কিন্তু আপনাদের জানা আছে, মুখস্থ আছে আপনাদের। সূরা মাউন মুখস্থ আছে না? বলেন তো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরাটা কি মানে অপরিচিত সূরা? মুখস্থ আছে না আপনাদের? মুখস্থ আছে। তা এই সূরার থেকে 4 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত 3টা আয়াত আপনাদের সামনে আমি খুতবার শুরুতেই উপস্থাপন করেছি। এই আয়াত 3টার মধ্যে আল্লাহ পাক বলেন যে ফাওয়াইলুল, বলেন ফাওয়াইলুল, সবাইকে বলতে হবে, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম, বলেন আল্লাযীনা হুম, বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। কি মুখস্থ আছে না? দেখেন আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা অতঃপর ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অবধারিত। কারা? আল্লাযীনা হুম, তারা যারা আন সলাতিহিম সাহুন, আর এরা সালাত পড়ে তাদের মন মানসিকতা চিন্তাধারা উদাসীনতা, কিন্তু সালাত পড়তেছে ঠিক, কিন্তু তাদের সালাতে মনোযোগ নাই। আল্লাযীনা হুম ইউরাউন, আর এরা যে সালাত পড়ে এরা লোক দেখানো সালাত পড়ে। কি পড়ে? লোক দেখানো সালাত পড়ে। এখন বলেন, এই যে আমাদের সমাজে এমন কি লোক নাই এরা লোক দেখানো নামাজ পড়ে? আছে না? আছে না? বিআই পড়ে নামাজ। এখন এই বিআই পড়ে না নামাজ, এখন বিআই দিছে দাওয়াত, নামাজি বিআই দাওয়াত দিছে। এখন চিন্তা করতেছে যে ওই বিআই যেহেতু পড়ে নামাজ, গেলে তো নামাজ পড়তে বলবে, আমি তো নামাজ পড়ি না। এখন পকেটে একটা 5 টাকার দামের টুপি, 10 টাকা একটা আতর সুরমা টুপি ফ্রি 10 টাকাতে। ওই রিক্সাগুলাতে আমাদের ওইদিকে কিন্তু ওই বলে বেড়ায়, এই মানে গজল লাগায় আর এইভাবে বলে বেড়াচ্ছে রমজান মাসে। ওই একটা টুপি পকেটে নিয়ে বিয়ার বাড়ি চলে গেল। যাওয়ার পরে বিআই যেহেতু জামাতে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, এখন বিআই দাড়ি রাখছে কিন্তু নামাজ না পড়লেও দাঁড়িয়ে আছে মুখে। এখন বলতেছে বিআই চলো নামাজে যাই। উজু থাক আর না থাক
চলো। আর মসজিদে গেল, যে ইমামের পিছনে সালাত পড়তেছে, উজু থাক আর না থাক, আল্লাহু আকবার। এখন পরে ফরজ সালাত শেষ, সুন্নত পড়তেছে। এখন কয় রাকাত সুন্নত জহরের নামাজের বিআই জানে না। এখন বিআই নামাজ পড়তে আছে। এই বিআই বলে যে কি ব্যাপার ডে, যে বিআই সালাত পড়ে, এত সালাত পড়ে, এই সালাত তো নবীও জানে না। কি নবীও জানে না, এত সালাত পড়ে, 2 রাকাত করে পড়তে আসে, আবার কখনো একটা সেজদা দিই নাই, আবার খাড়া হয়েছে। কি ব্যাপার? বিআই একান্তে ডেকে বলতেছে যে বিআই, যে কি ব্যাপার, আপনি নামাজ যে পড়লেন, এই এত নামাজ পড়লেন, এই নামাজ তো আমার হুজুরও শিখায় নাই, আমার হুজুরও পড়ে না, আর আমার মনে হয় নবীও মনে হয় জানে না। কি ব্যাপারটা? কয়েছে বিআই কি আর বলবো, সত্য কথা, আপনি নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি না, উজুটাও ভালোভাবে শিখি নাই। হ্যাঁ, উজুটা করেন তো আমার সামনে, দেখি তো পান না পান। উজু করতেছে, উজুর পানি যে কুলি করে ফেলে দিতে হয়, ওই বিআই কিন্তু জানে না। উজুর পানি কুলি করে গিলি ফেলতেছে। বিআই থামো থামো, কি ব্যাপার? আর কুলি তো ফেলে দিতে হয়, কুলির পানি খাওয়া যায় না। এই কুলির পানি আপনি ফেলে দিবেন, উজির পদ্ধতিটা তখন দেখাই দিল। তাহলে দেখেন কেমন মুসলমান, এক বিআই নামাজ পড়ে, আর এক বিআই নামাজ পড়ে না, ভয়েতে টুপি একটা পকেটে নিয়ে নামাজ পড়তে গেল, নামাজ নাই ঠিক, উজু নাই ঠিক। এই লোকগুলা আল্লাহর ভয়ে সালাত পড়লো না লোক দেখানো? কি সবাই বলেন, কি দেখানো? লোক দেখানো সালাত পড়ে। তাই ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম। আল্লাহ এ কথাই বলতেছেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াল নামক জাহান্নাম। কারণ হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা সালাত পড়ে, তারা সালাতের মধ্যে কোনো মনোযোগ নাই, উদাসীনতা, সালাত পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোক দেখানো সালাত পড়ে। এদের সালাত পড়া আর এরা শয়তানের অনুসরণ করা, এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা সালাত পড়ো কেবলমাত্র আমার ভয়ে। কার ভয়ে? আমার ভয়ে। আল্লাহ বলেন, দেখেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, লিল্লাহি, সেই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব। বলেন সুবহানাল্লাহ। সেই রবের জন্য সালাত পড়তে হবে, সেই রবের জন্য কোরবানি করতে হবে। যদি সেই রবের জন্য সালাত পড়ি, কোরবানি করি, সেই সালাতগুলো কবুল কে করবেন? আল্লাহ করবেন। এখন এই যে সালাত পড়ি, সালাত অর্থ কি? এই যে সালাত, সালাত কাকে বলে বলেন তো? সালাত কাকে বলে? হ্যাঁ, নামাজ। নামাজ কাকে বলে? মানে কি? সালাত এর আবিধানিক অর্থ হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বর বলেন দোয়া। 1 নম্বর কি? 1 নম্বর হলো আদ-দুআউ। 1 নম্বর হচ্ছে সালাতের অর্থ হলো দোয়া। আর 2 নম্বর হচ্ছে রহমত। 2 নম্বর কি? রহমত। আর 3 নম্বর হলো ক্ষমা প্রার্থনা। কয়টা বললাম? 3টা। 1 নম্বর বলেন, সবাই বলেন। 1 নম্বর দোয়া। নামাজ মানে কি? নামাজ তো ওটা ফার্সি শব্দ প্রচলিত একটা, এটা আমাদের হয়ে গেছে এটা, কিন্তু কোরআনের শব্দ হলো as-সালাত। কোরআনের শব্দ কি? সালাত। নামাজ বলবেন না, আজ থেকে বলতে হবে সালাত। কি বলতে হবে? সালাত। যেহেতু আল্লাহর ভাষা, যে সালাত, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত সালাত সালাত, আল্লাহ 82 জায়গায় বলছে সালাত, তো ওটাই আমরা বলবো। তো 1 নম্বর হলো দোয়া। 1 নম্বর কি? দোয়া। 2 নম্বর রহমত। 2 নম্বর কি? রহমত। 3 নম্বর ক্ষমা প্রার্থনা। 3 নম্বর কি?
ক্ষমা প্রার্থনা। তাহলে সালাতের আবিধানিক অর্থ তিনটা। তো সালাত যদি আপনি পড়েন, দোয়া এই জন্য দোয়া, আপনি যদি রুকুতে যান, রুকুর তাসবিহ বলার পরে যদি ওখানে দোয়া করেন যে আল্লাহ আমি খুব রোগে কাতর, আমি অনেক রোগে ভুগতেছি, আল্লাহ সুস্থ হই না, তুমি ক্ষমা করো, রুকুতে যদি আপনি দোয়া করেন, তাহলে দোয়াটা কে কবুল করবে? আল্লাহ করবে। আর যদি আপনি দাঁড়ে আসেন, আপনি দাঁড়ে এভাবে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি সূরা ফাতিহা পড়লেন বা এর সাথে আরেকটা সূরা মিলালেন, তারপরে আপনি যদি ওখানেও দোয়া করেন, মনের যত আবেগ আপনি সালাতে বলেন। ফরজ সালাতে যেহেতু বলার সুযোগ নাই, ইমাম আছে, এর ফাঁকে যদিও সুযোগ পান দোয়া করবেন। আর একাকী সালাতে অনেক সুযোগ, এজন্য সালাতের মধ্যে দোয়া কবুল হয়, কিন্তু সালাতের বাইরে না। কি কথা বুঝতেছেন তো? সালাতের বাইরে না, সালাতের বাইরে দোয়ার জন্য পাগলা, সালাতের বাইরের দোয়ার জন্য পাগলা, কিন্তু পাগলা আল্লাহ হয় নাই। আল্লাহ বলতেছে দোয়া করো সালাতের মধ্যে, সালাতের মধ্যে দোয়া করো। তারপরে রহমত, 2 নম্বর হচ্ছে রহমত। এই সালাতের মধ্যে ভুল হবে, আর সালাত পড়ার কারণে যত রহমতের দরকার সব রহমত আল্লাহ পাক আপনার প্রতি বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাউলাইকা, ফা অতঃপর উলাইকা, আসমায়ে ইশারা, আল্লাহ ডাকতেছেন ও আমার বান্দারা, ফাউলাইকা ও আমার বান্দারা, ইউবাদদিলুল্লাহ তোমরা যে সালাত পড়তেছো, তোমাদের প্রতি যে আমি রহমত বর্ষণ করতেছি এটা ঠিক, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। যারা হাফেজ আছো এই আয়াতটা একটু লক্ষ্য করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলতেছে ওহে আমার বান্দারা আমি তোমাদের গুনাহগুলো বদলায়া দেব। বাদদালা ইউবাদদিলু, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলতেছে আমি আল্লাহ বদলায়া দেব, পরিবর্তন করে দেব। সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের যত অপরাধ যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলাম ঠিক, সে তো মাসুম হয়ে গেল, মাসুম হয়ে গেল। এখন কি হবে? আল্লাহ বলতেছেন যে যেহেতু সব গুনাহ মাফ করলাম, করার পরে যত তোমার জীবনের ফাঁকা জায়গা আছে নেকি অর্জন করার, ওই নেকি অর্জন করার ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ সব দিয়ে পূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে পূর্ণ করে দেই। তাহলে দেখেন সালাত পড়লে 2 নম্বরে রহমত কে দেয়? আল্লাহ দেয়। গুনাহ কে মাফ করে? আল্লাহ গুনাহ মাফ করে। এখন 3 নাম্বার আপনার ক্ষমা প্রার্থনা হবে, ওখানে আপনার দোয়া কবুল হবে। কেমনে? দেখেন 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে না? কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, কি বলেন বলেন তো দেখি মনে আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি, অনেক কয়েকটা বাক্য আছে, যারা যেটা জানেন ওটাই ঠিক। তা এই দোয়াটা দেখেন আল্লাহ এই সালাতের যে আবিধানিক অর্থটা, দোয়া, তারপর রহমত, তারপরে ক্ষমা প্রার্থনা, ক্ষমা হবে। এখন কেমনে ক্ষমা হবে? দেখেন আল্লাহর কাছে আমরা 2 সেজদার মাঝখানে বলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ ক্ষমা করো, ওয়ারহামনি রহম করো আমার প্রতি, ওয়ারজুকনি রিজিক দাও, ওয়াহদিনি হেদায়েত দান করো, ওয়াজবুরনি আমার যা অবস্থান, আমি যে অবস্থানে এখন আছি অভাবে অনাটনে মানে অসুস্থতায়, ওয়াজবুরনি আমার অবস্থানকে তুমি পরিবর্তন করো, তারপরে ওয়াহদিনি আর হেদায়েত দান করো। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো যখনই কোনো ব্যক্তি 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বে, এই 5টা কথা আছে এখানে, এই 5টা কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সমস্ত মার্জনা, যত সমস্ত রহমত, যত সমস্ত বরকত, যত সমস্ত চাওয়া পাওয়া সব আল্লাহ পাক নিজ গুণে কবুল করে নেন।
কি সুবহানাল্লাহ বলতেও খুব সমস্যা, বলেন সুবহানাল্লাহ, সব কবুল করেন। আর তাবরানী ঔসাত হাদিস নাম্বার 22,111, আল্লাহ নবী বলেন এই দুই সেজদার মাঝখানে যারা এই দোয়াটা পড়বে, এই দোয়ার মধ্যে যাহা কিছু আছে সব তো কবুল হবে হবে, আর পরকালীন জীবনে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আমি নবী করে দেব। বলেন সুবহানাল্লাহ এই দোয়াটা। তাহলে এই যে সালাত, সালাত অর্থ আবার বলেন কয়টা? তিনটা। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার রহমত, 3 নাম্বার ক্ষমা প্রার্থনা, এই তিনটা। এখন এই সালাত ফরজ হয়েছে কার উপরে? আল্লাহ নবীর উপরে। তা আল্লাহ নবীর উপরে যখন সালাত ফরজ হয়, এই সালাতটা ফরজ হয়েছিল 5 ওয়াক্ত সালাত, এটা মেরাজের রাতে। কোথায়? মেরাজের রাতে। তা মেরাজ তো হয়েছে আল্লাহ নবীর দ্বিতীয় হিজরিতে মক্কায়, হিজরতের 1 বছর আগে। এখন নবুয়াত আল্লাহর নবী পেয়েছে 40 বছর বয়সে। কত? 40। তা 40 বছর বয়সে যে নবুয়াত পেলেন, পাওয়ার পরে এক কথায় মেরাজের আগ পর্যন্ত, নবুয়তের পর থেকে মেরাজের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়তে কি আল্লাহ নবী নামাজ পড়ে নাই? সালাত পড়ে নাই? কি সালাত পড়ছে বলেন তো? 5 ওয়াক্ত সালাত তো পড়ে আসছে মেরাজের রাতে, ওটা তো হিসাব পড়েই, ওটা পরে বলতেছি। এর মাঝখানে যে এই যে নবুয়তের পর থেকে মেরাজের আগ পর্যন্ত উনি কি সালাত পড়ছে, কিন্তু কয় রাকাত পড়ছে, কয় ওয়াক্ত সালাত পড়ছে আমরা জানি না। এখন হাদিস আসছে মিশকাতুল মাসাবিহ এবং এর সাথে সাথে তাফসির কুরতুবি, সূরা গাফির, সূরা মুমিন, এই সূরাগুলোতে 40 নম্বর সূরা মুমিন 55 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াল আশিয়্যি ওয়াল ইবকার, এটা দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে উনি 2 ওয়াক্ত সালাত পড়ছিলেন। সবাই বলেন কয় ওয়াক্ত? আরে মনে রাখেন, অনেক আলেম ওলামা প্রশ্ন করবেন আজকে, যদি বলতে পারে আমি বললাম, গ্যারান্টি দিলাম। আপনি যদি বলেন, যে কোনো আলেমকে যদি বলেন যে মেরাজ তো আল্লাহ নবীর উপরে হয়েছে, মেরাজ আল্লাহ নবী করছে, 5 ওয়াক্ত সালাত আল্লাহ নবীর উপরে ফরজ হয়েছে, কিন্তু ফরজ হওয়ার আগে নবুয়াত 40 বছরের পরে এই সময়টা নবী কি করছে? অনেক আলেম হুট করে বলতে পারবে না, আগে দেখি আগত বললাম আমি কথাটা, যদি পারে তারপর বলেন, এটা খুব জটিল ব্যাপার। তা আল্লাহ নবীর উপরে 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল। বলেন তো কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত সালাত, ফজর আসর। ফজর বলেন, ফজর আসর 2 ওয়াক্ত সালাত। কয় রাকাত করে? 2 রাকাত করে। ফজরে 2 রাকাত আর আসরে 2 রাকাত, এই 4 রাকাত সারাদিনের মধ্যে ফরজ ছিল আল্লাহ নবীর উপরে। এরপরে যখন মেরাজ আল্লাহ নবী করলেন, করার পরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ নবীকে উপহার দিল। এই যে 2 ওয়াক্ত সালাত ফজর আসর, এরপরে আল্লাহ নবী ফির অতিরিক্ত নফল সালাত পড়তো। সেই নফল সালাত হলো তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত তিনি পড়তেন। তাহাজ্জুদের সালাত পড়তেন তিনি 11 রাকাত, 8 3 বেতের 3 তাহাজ্জুদ 8, 8 3 11 রাকাত তিনি পড়তেন। অতিরিক্ত নফল, তাহাজ্জুদ আর ফরজ সালাতের দিকে ফজর এবং আসর, এই 3টা সালাত, এক কথায় মেরাজের সালাত 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে এই সালাতগুলো উনি পড়তেন। তারপরে আসেন, এই যে সালাত আল্লাহ নবীর উপরে যে উপহার আল্লাহ পাক যে আল্লাহর রাসূলের উপরে উপহার দিল, এই সালাত যদি কোনো ব্যক্তি পড়ে ফজর থেকে ঈশা পর্যন্ত, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই সালাত যদি কেউ 5 ওয়াক্ত পড়ে নিয়মিত, প্রথমে ফরজ করে দিয়েছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্ত সালাত আদায়ের নেকি আল্লাহ পাক আমল নামায় যোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমল নামায় যোগ করে দেন।
তাহলে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে হবে না পড়তে হবে? পড়তে হবে। তাহলে এই সালাত যারা খুশু খুজুর সাথে পড়বে এদের সালাতগুলো আল্লাহ পাক কবুল করবেন। এর বদৌলতে সালাতের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে তাদখুলুনা জান্নাতা রব্বাকুম, তাদের রবের জান্নাতে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাত অবশ্যই আমাদেরকে পড়তে হবে, সালাত ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরাতুল কি বলেন তো মাউন 4 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফিনিশিং। আল্লাহ বলেন যে ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা সালাতের মধ্যে মনোযোগ নাই, সালাত পড়ে কি পড়ে জানে না, আর সালাতটা পড়ে ঠিক কিন্তু তারা আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোক দেখানো সালাত পড়ে। এই সমস্ত লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি তাদেরকে দিয়ে দেব। এরা সালাত পড়তেছে ঠিক কিন্তু তাদের সালাত কবুল হবে না, তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আরেকটা উদাত্ত আহ্বান আমি আপনাদের সামনে জানাবো, এই যারা তোমরা শিক্ষিত আসো, যারা লেখাপড়া করতেছো, তাদেরকে বলবো যে সালাত সম্পর্কে সঠিক যদি তোমরা বিধিবিধান, নিয়ম নীতি, পদ্ধতি এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমি একটা বইয়ের কথা বলতে পারি। কি বলবো? একটা বইয়ের কথা। এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। ওই যে বাজারে নুরানি নামাজ শিক্ষা ওয়াজ মাহফিল বসছে, বই নিয়ে বসছে যে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, যত বেদাতের পালা ওই বইতে। এই জন্য একটা বই আমি আপনাদেরকে মানে সিলেকশন করে দিচ্ছি, সেটা হলো কি নাম? সালাতুর রসুল। একটা হাদিসের বাইরে নাই এই বইটা। এই বইটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত। আর এই বইয়ের যে রাইটার, লেখক হলো খুব প্রখ্যাত, খুব উনি হাদিস এবং তাফসির সমস্ত দিক দিয়ে যিনি পারদর্শী পণ্ডিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, অধ্যাপক, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। এই বইটা আপনারা কিনবেন। আমি এই বইটাকে খুব ভালোবাসি, কমেন্ট করি এই বইটাকে। এই জন্য এই বইটা পড়বেন, আর অন্য বইয়ের কোনো দরকার নাই, এই বইটাই যথেষ্ট। এই বইটা অবশ্যই আপনারা কিনবেন। আমার আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।